সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সকল প্রশংসার মালিককে আল্লাহ, সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদের মালিক, হায়াতের মালিক, মৃত্যুর মালিক, রিজিকের বন্দোবস্তকারী, আসমান জমিনের সার্বভৌমত্বের অধিকারী, যিনি আরশের উপর সুমহান প্রতিষ্ঠিত, সকল কর্মের বিধায়ক, সকল বিষয়ের পরিচালক। সেই মহান রবের প্রশংসা করি যিনি আমাদেরকে তার দেওয়া হিদায়াতের বাণী আল কোরআনের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা এর ৫৯ নম্বর আয়াত থেকে আজকের এই দার্সে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। সেজন্য রব্বুল আলামিনের প্রশংসা করে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বিশ্ব নবী, মানবতার আলোর দিশারি, রাহমাতাল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যার পরবর্তীতে আর কোনো নবীর আগমন নেই, সে নবীর উপর দুরূদ ও সালাম পড়ে বলুন সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। সূরাতুল মাইদা এর ৫৯ নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আহলাল কিতাব, ও নবী আপনি কিতাবওয়ালাদের, আহলে কিতাবদের, কিতাব প্রাপ্তদের, যারা ইতিপূর্বে কিতাব প্রাপ্ত হয়েছে, ইয়াহুদি কিংবা খ্রিস্টান, ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে আপনি ডাক দিয়ে বলেন, হাল তানকিমুন, তোমরা কি বিরুদ্ধাচরণ করে যাচ্ছ? তোমরা কি শত্রুতা পোষণ করতেছ? তোমরা কি আমাদের সাথে হিংসা করতেছ? তোমরা কি আমাদের বিরুদ্ধাচরণ করতেছ? মিন্না, যে আমাদের সাথে তোমরা এই কারণে বিরুদ্ধাচরণ করতেছ, ইল্লা আন আমান্না বিল্লাহ, যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পরিপূর্ণভাবে বিশ্বাস করি। ও ইহুদি খ্রিস্টান, তোমরা তো মহান রব্বুল আলামিনকে বিশ্বাস করো, তোমরাও তো মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একজন নবীর উম্মাত ছিলে, তোমরা তো মহান আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে কিতাব প্রাপ্ত ছিলে, তোমরা তো আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে শরীয়ত প্রাপ্ত হয়েছিলে। তাহলে বলো তো তোমরা কেন আমাদের সাথে বিরুদ্ধাচরণ করো? আমাদের সাথে শত্রুতা পোষণ করতেছ, আমাদেরকে তোমরা ঘৃণা করতেছ, আমাদেরকে তোমরা দেখতে পাচ্ছ না। তোমরা কি শুধু এই কারণে আমাদেরকে ঘৃণা করতেছ, শত্রুতা পোষণ করতেছ, বিদ্বেষ পোষণ করতেছ যে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর প্রতি বিশ্বাস করি? ওমা উনজিলা ইলাইনা, আর আমরা বিশ্বাস করি আমাদের কাছে আগত কিতাব আল কোরআনের প্রতি। ওমা উনজিলা মিন ক্বাবল, কিংবা আমরা বিশ্বাস করি আমাদের পূর্বে যেসব নবীরা আগমন করেছেন ওইসব নবীদের কাছে যে কিতাবগুলো এসেছে তাকে সত্যায়ন করে তার প্রতি পরিপূর্ণভাবে আমরা বিশ্বাস করি। তা আমরা কি শুধু এই কারণে আমাদের সাথে শত্রুতা পোষণ করতেছ? ও আহলে কিতাবরা, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি বলেই আমাদের প্রতি যা কিছু নাজিল করা হয়েছে তার প্রতি, আর পূর্বে যা নাজিল করা হয়েছে তার প্রতি ঈমান এনেছি বলেও কি তোমরা আমাদের সাথে প্রতিশোধ গ্রহণ করতেছ? আমাদের সাথে বিরুদ্ধাচরণ করতেছ? আমাদেরকে তোমরা ঘৃণা করতেছ? আমাদের সাথে তোমাদের কোনো ভাব নেই? আমাদের সাথে তোমরা চলাফেরা করতেছ না? আমাদেরকে তোমরা প্রতিপক্ষ মনে করতেছ? ওয়া আন্না আকসারাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে শুনে রেখো, তোমরা যে আমাদের সাথে বিরুদ্ধাচরণ করো, আমাদের থেকে তোমরা বিভিন্নভাবে বিভিন্ন অজুহাতে তোমরা প্রতিশোধ গ্রহণ করতে চাও, তাহলে মনে রেখো ওয়া আন্না আকসারাকুম ফাসিকুন, তোমাদের কিন্তু অধিকাংশ লোক সীমা লঙ্ঘনকারী, ফাসিক, অপরাধী। তোমরা কিন্তু অধিকাংশ সময় জেনে শুনে তোমরা কিন্তু আল্লাহর দ্বীন থেকে সরে গেছো। তোমরা কিন্তু অধিকাংশ সময় নবীদের বিরুদ্ধাচরণ করেছো। তোমাদের কাছে যে কিতাব এসেছে ওই কিতাবকে তোমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করতেছো না। সুতরাং তোমাদের এই বিদ্বেষ, এই প্রতিশোধ গ্রহণ, এই ঘৃণা, এই বিরুদ্ধাচরণ, এটা কিন্তু তোমাদেরকে হেদায়েতের দিকে ডাকতেছে না,
এটা কিন্তু তোমাদেরকে হেদায়েতের দিকে পরিচালিত করতেছে না, বরং তোমরা তোমাদের এই ধরনের গোলামির কারণে, একগোড়াতার কারণে সীমালঙ্ঘনকারী হয়ে গেছো, তোমরা অপরাধী হয়ে গেছো, তোমরা নিজেদেরকে জাহান্নামের কীট বানিয়ে নিচ্ছ, তোমরা নিজেদেরকে আল্লাহর রহমত থেকে বঞ্চিত করে নিচ্ছ। কুল, ও নবী, আপনি তাদেরকে আরো জানিয়ে দেন। নবী তাদেরকে বলেন, হাল উনাব্বিউকুম, ও ইহুদি এবং খ্রিস্টানেরা, আমি কি তোমাদেরকে এমন কোনো সংবাদ জানাবো, এমন কোনো কিছু বলে দিব, বিশাররিন মিন যালিকা, তোমরা যে আমার বিরুদ্ধাচরণ করো, মুসলমানদের বিরুদ্ধাচরণ করো, এর থেকেও নিকৃষ্ট, এর থেকেও জঘন্যতম অপরাধী, এর থেকেও খারাপ এমন কোন গুনার কথা কি আমি তোমাদেরকে বলবো? যালিকা মিন, আল্লাহ বলেন বিশাররিন মিন যালিকা মাসুবাতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে এর থেকেও নিকৃষ্ট অপরাধ হিসাবে পরিগণিত হয়। আমি কি তোমাদেরকে সে কথা বলবো? সে কথাটি বলবো যে কোন অপরাধ আল্লাহর কাছে বেশি লানত হয়? যারা আল্লাহর দিন থেকে সরে যায়, আল্লাহর নবীদের বিরুদ্ধাচরণ করে, নবীরা যে কিতাব নিয়ে আগমন করেছে সে নবীদের কিতাব থেকে অস্বীকার করে, যারা কুফরি করে, আল্লাহ বলেন মান লানাতুল্লাহ, আল্লাহ যাদের উপর লানত দিয়েছেন, ওয়াগাদিবা আলাইহি, আল্লাহ যাদের উপর রাগান্বিত হয়েছেন, গজবপ্রাপ্ত হয়েছে, যাদের উপর গজব আপতিত হয়েছে, ওয়াজআলা মিনহুমুল কিরাদা, এবং আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আগত বিধানের বিরুদ্ধাচরণ করে, নবীদের বিরুদ্ধাচরণ করে, কিতাবের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, যারা নিজেদেরকে গজবপ্রাপ্ত করে বানরে ওয়াল খানাজির কিংবা শুকুরে পরিগণিত হয়েছে, যারা বিকৃত হয়ে গেছে, আল্লাহ বলেন ওয়াবাদাত তাগুত, এবং যারা সব সময় তাগুতের উপাসনা করে এসেছে, খেয়াল খুশি মতো চলে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যা মানতে বলেছিলেন তার বিরুদ্ধাচরণ করেছে। আল্লাহ বলেন, ও নবী, আপনি তাদেরকে জানিয়ে দেন, তোমাদের এই বিরুদ্ধাচরণ, এই হঠকারিতা, আমাদের সাথে তোমাদের বৈরিভাব, আমাদের থেকে তোমাদের প্রতিশোধ গ্রহণ, আমাদের উপর তোমাদের আক্রমণ, আমাদেরকে নিয়ে তোমাদের তিরস্কার কিংবা ষড়যন্ত্র, এই সব কিছুর থেকেও বড় অপরাধী হচ্ছে ওই সব ব্যক্তিরা যাদেরকে আল্লাহ লানত করেছেন, আল্লাহ গজব দিয়েছেন, যাদেরকে আল্লাহ বানরে এবং শুকুরে পরিগণিত করেছেন। সেই সব সম্প্রদায় কি তোমরা নয়? তোমরা তো তাদেরই অন্তর্ভুক্ত। তোমাদের এই বিরুদ্ধাচরণ তোমাদেরকে ধীরে ধীরে ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে দিবে যাদেরকে আল্লাহ লানত দিয়েছেন, গজব দিয়েছেন, যাদেরকে শুকুরে এবং বানরে পরিণত করেছেন, এবং যারা সবসময় তাগুতের অনুসরণ করে এসেছে, যারা সবসময় তাগুতের ইবাদত করে এসেছে। যেই সব ব্যক্তিরা আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে তারাই মূলত হচ্ছে তাগুতের ইবাদত করে। যেই সব লোকেরা মূলত আল্লাহ রাব্বুল আলামিন যেই হুকুমত পরিচালনা করতে চেয়েছেন, হুকুম দিয়েছেন, আদেশ করেছেন, সেই সব নিয়ম কানুনকে পরিগণিত না করে নিজেদের ইচ্ছামতো দল মত কিংবা কোনো নেতার অনুসরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই সব ব্যক্তিরাই হচ্ছে তাগুতের ইবাদতকারী। আর যারা তাগুতের ইবাদত করেছে ইতিপূর্বে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বানর শুকুরে পরিগণিত করেছেন, এদেরকে গজব দিয়েছেন, এদেরকে লানত দিয়েছেন। সুতরাং আজকে যারা নবীর বিরুদ্ধাচরণ করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ করে, আল্লাহর কিতাবের বিরুদ্ধাচরণ করে, মুসলমানদের সাথে বৈরিভাব তৈরি করে, মুসলমানদের উপর প্রতিশোধ গ্রহণ করার জন্য নিমিত্তে পড়ে থাকে, যারা মুসলমানদের বিরুদ্ধাচরণ করে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কিন্তু ওই গজবপ্রাপ্ত ব্যক্তিদের মতোই পরিণত হচ্ছে। তাদের অপরাধ, এদের অপরাধ একই রকম হয়ে যাচ্ছে। এরা অচিরেই তাদের মতো লানতপ্রাপ্ত কিংবা গজবপ্রাপ্ত কিংবা তাদেরকে বিকৃত করা কিংবা তাদেরকে তাগুতের অনুসারী হিসাবে জাহান্নামে নিক্ষেপ করা হবে।
উলাইকা শাররুম মাকানা, আল্লাহ বলেন ওই জাহান্নাম, যাদেরকে আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবেন, উলাইকা শাররুম মাকানা, এরাই তারা যাদেরকে সেই নিকৃষ্ট স্থানে যাদেরকে পতিত করা হবে। এটাই হচ্ছে তারা যাদেরকে নিকৃষ্ট স্থানে বসবাস করতে দেওয়া হবে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, আল্লাহ বলেন সরল সঠিক পথ থেকে তারাই অধিকতর বিপদগামী, যারা এইভাবে তাগুতের অনুসরণ করেছে, যারা এইভাবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করেছে, যারা নবীর বিরুদ্ধাচরণ করেছে, যারা মুসলমানদের সাথে সম্পর্ক রাখে না, ইহুদি এবং খ্রিস্টান কিংবা মুশরিকদের সাথে যাদের গলায় বাপ, যারা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা কখনো তাদের সাথে বন্ধুত্ব করবে না, যদি বন্ধুত্ব করো তাহলে তাদের অন্তর্ভুক্ত হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে যেমন সতর্ক করেছেন তেমনদেরকে আমাদেরকে সতর্ক করে দিচ্ছেন যে তোমরাও যদি তাদের সাথে সম্পর্ক রাখো, বন্ধুত্ব রাখো, গলায় বাপ রাখো, তাগুতের অনুসরণ করো, তোমরাও তাদের মতো লানতপ্রাপ্ত হতে পারো, বিকৃত হতে পারো। তাদের উপর গজব যেমন এসেছে তোমাদের উপরও আসতে পারে। আর যারা তাদের অনুসরণ করে তাদের অংশ, তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে, আল্লাহ বলেন উলাইকা শাররুম মাকানা, তাদের মর্যাদার দিক দিয়ে তারা অত্যন্ত নিকৃষ্ট হবে। ওয়াদাল্লু আন সাওয়াইস সাবিল, এবং তারা হবে সঠিক পথ থেকে অনেক দূরে বিচ্যুত বিপদগামী। ওয়াইযা জাউকুম, ও নবী, এইসব লোকেরা যখন আপনার কাছে, মুসলমানদের কাছে, ও ঈমানদারেরা যখন তোমাদের কাছে এরা আসে, ক্বালু আমান্না, তখন এসে তারা বলে যে আমরা কিন্তু আল্লাহর প্রতি বিশ্বাস করি, আখিরাতের প্রতি বিশ্বাস করি, আমরা কিন্তু ঈমানদার। ওয়াকাদ দাখালু বিল কুফর, আল্লাহ বলেন আসলে কিন্তু তারা ঈমানদার নয়, তারা প্রকৃতপক্ষে কুফরি নিয়ে, তাদের অন্তরে কুফরি নিয়ে তারা তোমাদের কাছে এসেছে। ওয়াকাদ দাখালু বিল কুফরি, তারা কুফরি অন্তর্ভুক্ত হয়ে কুফরির সাথে এখানে এসেছে, কুফরি নিয়ে দাখিল হয়েছে। ওহুম কদ খরাজু বিহি, এমনকি তারা কুফরি নিয়ে আগমন করার পরে আবার কুফরি নিয়েই তারা ফিরে গেছে। ওয়াকাদ খরাজু, ওহুম কদ খরাজু বিহি, তারা আবার কুফরি নিয়ে এখান থেকে বের হয়েছে। অর্থাৎ তারা মুসলমান সেজে মুসলমানদের সাথে সম্পর্ক করার জন্য কিংবা মুসলমানদের সাথে একটা ভাব তৈরি করার জন্য এসেছে, কিন্তু তাদের অন্তরে ঈমান ছিল না, তাদের অন্তরে ছিল কুফরি। এবং তারা আবার তাদের নিজেদেরকে যেহেতু পরিবর্তন করে নাই, নবীর সাথে এসে বসেও নিজেকে পরিবর্তন করে নাই, আল্লাহর দ্বীন পাওয়ার পরেও, আল্লাহর হুকুম পাওয়ার পরেও, কোরআনের বিধান পাওয়ার পরেও তারা বিরুদ্ধাচরণ করে গেছে। আল্লাহ বলেন তারা কিন্তু আবার কুফরি নিয়ে এখান থেকে ফিরে গিয়েছে। বিশেষ করে মুনাফিকরা, আব্দুল্লাহ ইবনে উবাই সহ যেসব মুনাফিক ছিল, তারা কিন্তু নবীর কাছে আসতো, নবীর পিছনে নামাজ পড়তো, মসজিদেই বসতো, সমস্ত কোরআনের আয়াতগুলো তারা শুনতে পেত, শুনতো এবং তারা চুপ করে বসে থাকতো। কিন্তু এখান থেকে যখন চলে যেত তারা আবার আগের মতো হয়ে যেত। আল্লাহ বলেন যারা মসজিদে এসেও আবার মসজিদের বাইরে গিয়ে আগের মতো অপরাধে লিপ্ত হয়, এরা মূলত কুফরি নিয়ে ঢুকছে, আবার কুফরি নিয়ে বের হয়েছে। এই আয়াতটা দেখেন, এই আয়াতটা আমাদের সাথে মিলে যাচ্ছে না? আমরা যারা নামাজ পড়ি কিন্তু আবার বাইরে গিয়ে মিথ্যার সাথে মিলে যাই, আমরা যারা নিজেদেরকে ধার্মিক মনে করি কিন্তু আবার মানুষের বিরুদ্ধাচরণ করি, আল্লাহর দ্বীনের বিরুদ্ধাচরণ করি, আল্লাহর দ্বীন বাস্তবায়ন হোক এটা আমরা দেখতে দেই না, এটা আমরা চাই না, এটা প্রতিষ্ঠিত করতে দেই না, আমরা যারা এই রকম হয়ে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী, ও মুসলমানেরা, ওই সব ব্যক্তিরা যেমনভাবে তোমাদের কাছে আসে কুফরি নিয়ে ঢুকেছে, আবার কুফরি নিয়ে বের হয়ে গেছে, তাহলে তা আমাদের মিল হয়ে যাচ্ছে। আমাদের নিজেদেরকে পরিবর্তন করতে হবে, আমরা আল্লাহর দ্বীনে পরিপূর্ণভাবে আসতে হবে।
নাকি দিন ব্যবস্থা শুধু আমাদের শুধু ধর্মকর্মের মধ্যে, আর দেশ পরিচালনা, রাষ্ট্র কিংবা আমাদের অর্থনীতি, সমাজনীতি, সাংসারিক জীবন, এটা আল্লাহর দিন অনুযায়ী চলবে না? যদি এরকম হয়ে থাকে তাহলে ওই সব ব্যক্তিরা যেমন কুপুরি নিয়ে প্রবেশ করেছে আবার কুপুরি নিয়ে বের হয়েছে, আমরা তো তাদের মতো হয়ে যাব। আল্লাহ যেন আমাদেরকে বুঝ দেন, আল্লাহ যেন আমাদেরকে তাদের থেকে বিরত রাখেন এবং তাদের খেলাফ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহু আ'লামু বিমা কানু ইয়াকতুমুন। আল্লাহ বলেন, আমি জানি তারা মনের ভিতরে যা কিছু লুকিয়ে রেখেছে, তাদের মনের ভাব আমি জানি। তারা মনের ভিতরে কি কি গোপন চুক্তি রেখেছে, কি কি গোপন সন্ধিক্ষণ নিয়ে এসেছে। তারা নবীর সাথে বসে, মুসলমানদের সাথে বসে, কিন্তু আবার কুপুরের দিকে ধাবিত হয়। আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জানি তাদের অন্তরের ভিতরে কি আছে। তারা মূলত কুপুরি নিয়ে এসে আবার কুপুরি নিয়ে ফিরে যায়। ও তারা, ও নবী, আপনি দেখতে পাবেন, কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশ লোক যাদের অন্তরে ব্যাধি আছে, যারা কুপুরি নিয়ে প্রবেশ করে আবার কুপুরি নিয়ে বের হয়ে যায়, যারা ইহুদি খ্রিস্টানদের সাথে গলায় গলায় ভাব, যারা মুশরিকদের সাথে সম্পর্ক রাখে, দ্বীনের সাথে সম্পর্ক রাখে না, ঈমানদারদের সাথে সম্পর্ক রাখে না, ঈমান প্রতিষ্ঠিত হতে দেয় না, দ্বীন প্রতিষ্ঠিত হতে দেয় না, আল্লাহর কোরআনের বিধান প্রতিষ্ঠিত হতে দেয় না। আল্লাহ বলেন, ও নবী, আপনি দেখবেন, ও তারা কাসীরাম মিনহুম, তাদের অধিকাংশ লোকদেরকে আপনি দেখতে পাবেন। তাদের মধ্যে এই যে শব্দটি, আল্লাহ বলেন, এই সামনে তোমাদেরকে যা বলা হবে এটা তাদের মধ্যে দেখবেন বাস্তবায়িক। ইউসারিউনা ফিল ইসম, তারা সমস্ত পাপের দিকে ধাবিত হয়। যেখানে পাপ দেখে, যেখানে অপরাধ দেখে, তারা ওখানে আসে। নাচানাচি কিংবা মারামারি কিংবা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে তারা লিপ্ত। সুদ, ঘুষ কিংবা অশ্লীলতা, বেহাইপনা, বেলাল্লাপনা কিংবা নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা কিংবা আল্লাহর দ্বীন যারা প্রতিষ্ঠিত করে না তাদের সাথে যাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, তাদের অধিকাংশদেরকে দেখবেন, ও তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি, তারা অপরাধের দিকে সবসময় ধাবিত হয়, অপরাধের দিকে দৌড়ায়। অপরাধ যারা করে তাদের সাথে তাদের গলায় গলায় ভাব, তাদের সাথে তাদের সুসম্পর্ক। ওয়ালুদুআন, কিংবা যারা সীমা লঙ্ঘন করে, যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে দেয় না, এরা তাদের দিকে ধাবিত হয়, এরা তাদেরকে সাপোর্ট করে, এরা তাদেরকে আশ্রয় দেয়, প্রশ্রয় দেয়, তাদেরকে উৎসাহ দেয়। ও আকলিহিমুস সুহত, শুধু তাই নয়, তারা সব সময় হারাম খাবারের দিকে ধাবিত হয়। কিভাবে মানুষের জিনিসগুলো নিয়ে নিজের অন্তর্ভুক্ত করবে, দখলবাজি কিংবা অন্যের খাবার চুরি করা কিংবা সরকার তাদেরকে যে খাবারগুলো বিতরণ করতে দিয়েছে তাদেরকে বেনামে এগুলো নিজের অংশগ্রহণ করে নেওয়া, নিজের অন্তর্ভুক্ত করে নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী, তাদের কিন্তু অধিকাংশ লোকদেরকে দেখতে পাবেন। তারা কাসীরাম মিনহুম ইউসারিউনা ফিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া আকলিহিমুস সুহত, তারা সব সময় পাপের দিকে ধাবিত হয়, সীমা লঙ্ঘনের দিকে ধাবিত হয় এবং তারা হারাম খুরিদের যত ধরনের অপরাধ আছে, যত ধরনের নিকৃষ্ট জিনিস আছে, যত হারাম জিনিসগুলো আছে, দিকের দিকে তারা ধাবিত হয়। ওয়ালা বি'সা মা কানু ইয়া'মালুন, আল্লাহ বলেন, তারা যা করে এই কাজগুলো কি ভালো কাজ? এই কাজগুলো মোটেই ভালো কাজ নয়। ওয়ালা বি'সা, এটা খুবই নিকৃষ্ট কাজ। মা কানু ইয়া'মালুন, তারা যেসব আমলের দিকে ধাবিত হয়, যেই সব অপকর্মের দিকে ধাবিত হয়, যেই সব বদ কর্মের দিকে ধাবিত হয়, যেই সব নিকৃষ্ট কাজের প্রতি তারা মনোনিবেশ করে, এটা খুবই নিকৃষ্ট কাজ। লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুন, এবার আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ সাধারণ মানুষদেরকে নিয়ে ঘোষণা করলেন, যারা দ্বীন শুধুমাত্র পালন করে কিংবা বুঝে না কিংবা পড়ে না,
আল্লাহ রাব্বুল আলামিন এতক্ষণ তাদেরকে বললেন যারা সাধারণ পেশায় নিযুক্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহওয়ালাদেরকে, মসজিদের ইমামদেরকে, হুজুরদেরকে ডাক দিয়ে বলেন, আল্লাহ বলেন লাউলা ইয়ানহাহুমুর রাব্বানিয়ুনা ওয়াল আহবার আন কাউলিহিমুল ইসমি ওয়া আকলিহিমুস সুআদ। ও নবী, যদি তাদেরকে নিষেধ করত আর রব্বানিয়ুন, যারা আল্লাহওয়ালা, যারা পীর সাহেব, যারা বড় বড় বিভিন্ন অবস্থানে রয়েছে, যারা নিজেদেরকে ধার্মিক বলে দাবি করে, সবাই তাদেরকে ধার্মিক বলে দাবি করে, যাদেরকে মানুষ আল্লাহওয়ালা বলে, এরা যদি তাদেরকে নিষেধ করত, সতর্ক করত, তাদেরকে ডাক দিয়ে বলে দিত যে তোমরা এরকম হারামের দিকে যেও না, তোমরা এরকম অপরাধের দিকে যেও না, তোমরা এইভাবে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চারণ করো না, তোমরা পাপের দিকে ধাবিত হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী যারা যদি, ওই আল্লাহওয়ালারা যদি এদেরকে নিষেধ করত, ওয়াল আহবার, কিংবা যারা আল্লাহ রাব্বুল আলামিনের খুব কাছের লোক, আন কাউলিহিমুল ইসমি ওয়া আকলিহিমুস সুআদ, তারা যদি মানুষদেরকে পাপ কথা, পাপের কথা, অপরাধের কথা, নিকৃষ্ট কথা কিংবা কোনো ধরনের পাপের জিনিস থেকে তাদেরকে নিষেধ করত এবং হারাম কাজ, হারাম জিনিস ভক্ষণ করা থেকে নিষেধ করত, যদি আল্লাহওয়ালারা তাদেরকে এইভাবে আল্লাহর দ্বীনের দিকে আসার জন্য উদ্বুদ্ধ করত, উৎসাহ দিত এবং সমস্ত হারাম কাজ থেকে তাদেরকে নিষেধ করত, তাদেরকে বিরত রাখার চেষ্টা করত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তারা এটা করত হয়তো তারা বিরত থাকত, ওই সাধারণ মানুষেরা বিরত থাকত। কিন্তু আল্লাহওয়ালারা এখন নিজেদের খানকা তৈরি করে খানকার ভিতরে বসে থাকে। তারা সমাজের মধ্যে কি দিয়ে বিচার করতেছে, কারা বিচার করতেছে, এই দিকে ভ্রুক্ষেপ করতেছে না। তারা মনে করতেছে আমি তো মসজিদের ইমাম হয়েছি, আমি তো একটা দায়িত্ব পেয়েছি, দাবি করে যে আমি মসজিদের খেদমত করতেছি। অথচ সাধারণ মানুষ পাপের দিকে চলে যাচ্ছে, সাধারণ মানুষ অপরাধের দিকে যাচ্ছে। নেতারা মানুষের খাবারগুলো চুরি করতেছে, নেতারা অন্যের জমি দখল করতেছে, এই নিয়ে একটা কথাও বলে না। সুদ, ঘুষ, অশ্লীলতা সব জায়গায় ছড়িয়ে গিয়েছে, এই নিয়ে তারা কথা বলে না। আল্লাহ বলেন এরা যদি তাদেরকে সতর্ক করত, তাদেরকে বিরত থাকার জন্য সহযোগিতা করত, তাদেরকে উৎসাহ দিত, সাধারণ লোকদেরকে তাদের কানের কাছে গিয়ে তাদেরকে এই কথাগুলো বলতো, তাহলে কতই না ভালো হতো। ওই সাধারণ লোকেরা পাপ থেকে বাঁচতে পারত। লাবিসা মা কানু ইয়াসনাউন, আল্লাহ বলেন আসলে তাদের কর্ম বড়ই নিকৃষ্ট। ওই সাধারণ লোকেরা যারা পাপের দিকে ধাবিত হয়, সীমা লঙ্ঘন করে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে চারণ করে, তাগুতের অনুসরণ করে, যাদের উপর গজব এসেছে, যাদেরকে আল্লাহ লানত করতেছেন, যাদেরকে কুকুর শুকুরে পরিণত করে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন শুকুর কিংবা বানরে পরিণত করে দিয়েছেন, ওই সব ব্যক্তিদেরকে যদি ওই আল্লাহওয়ালারা একটু বুঝাতো তাহলে হয়তো তারা পরিবর্তন হতে পারত। কিন্তু এরাও বোঝায় না, তারাও বোঝে না। আল্লাহ বলেন এই সবগুলোর আমলগুলো কতই না নিকৃষ্ট, কতই না পাপের দিকে ধাবিত করছে। ওলাবি ইসা, আল্লাহ বলেন লাবি ইসা, খুবই নিকৃষ্ট কাজ, মা কানু ইয়াসনাউন, তারা যা করে যাচ্ছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার সতর্ক করতেছেন, ও ঈমানদারেরা তোমরা কিন্তু এদের মতো হবা না। যদি এদের মতো হও তাহলে নিকৃষ্ট মর্যাদায় জাহান্নামের দিকে চলে যাবা। পাপের কাজে যদি তোমাদের মন ভালো লাগে, তোমরা যদি তাগুতের অনুসরণ করো, তোমরা যদি পাপের দিকে ধাবিত হও, তোমরা যদি লানতের দিকে ধাবিত হও, কুফুরের দিকে ধাবিত হও, তোমরা যদি মসজিদে কুফুরি নিয়ে প্রবেশ করো আবার কুফুরি নিয়ে বের হও, কোরআন তেলাওয়াতের সময় তোমরা যদি এক গোড়া হয়ে নিজের দল কানা হয়ে তোমরা যদি এইরকম কোরআন তেলাওয়াতের দিকে আসো, আবার যদি ওই এক গোয়া হয়ে এক কানা হয়ে
তোমরা তোমাদের নিকৃষ্ট মতবাদ নিয়ে, মতভেদ নিয়ে তোমরা তোমাদেরকে পাপের দিকেও আবার ধাবিত হও, তাহলে মনে রেখো তোমাদের ওই ঈমান আসলেই তোমরা কুফরি দিয়ে এসেছো, আবার কুফরি নিয়ে ফিরে যাবা। ইহুদি খ্রিস্টানেরা যেমন লানতপ্রাপ্ত হয়েছে, তোমরা এরকম লানতপ্রাপ্ত হতে পারো। তোমাদের ইহুদি খ্রিস্টানদেরকে যেমন গজব দিয়ে ধ্বংস করে দেওয়া হয়েছে, তোমাদের উপরও এরকম চলে আসতে পারে। ইহুদি খ্রিস্টানদেরকে যেমনভাবে শূকর কিংবা বানরে পরিণত করে দেওয়া হয়েছে, তোমরা যদি এইভাবে পাপের দিকে ধাবিত হও, তোমাদের ঈমানদাররা যদি এরকম তাদেরকে নিষেধ না করে, তাহলে এই সবগুলোর কর্ম খুবই নিকৃষ্ট হিসাবে পরিগণিত হবে এবং অচিরেই সবাইকে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, এই কোরআন দিয়ে যেন আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমাদেরকে যেন পরিপূর্ণ ঈমান দান করেন, আমরা যেন তা বুঝে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করতে পারি, সে তৌফিক দান করেন। আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।